হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো গোথেনবার্গ সিটি হল। যেহেতু এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয়, অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমরা যারা এবছর ইউনিভার্সিটি অফ গোথেনবার্গে স্টাডি করতে এসেছি, তাদের জন্য ওয়েলকাম রিসেপশন ছিল। আর এটা ছিল সিটি মেয়রের পক্ষ থেকে ইনভাইটেশন। তো এখানে আসার আগে রেজিস্ট্রেশন করতে হয়। ইউনিমিট থেকে মেল পাওয়ার পর সাথে সাথেই রেজিস্ট্রেশন করতে হয়। না হলে দেখা যায় একটু লেট করলেই দেখা যায় সব সিট ফিল আপ। তো আমি যখন রেজিস্ট্রেশন করতে গিয়েছিলাম দেখি সব ফিল আপ, তো আমি ওয়েটিং লিস্টে চান্স পাই। তো এরপরে যারা আরও লেট করে তারা আসলে ওয়েটিং লিস্টেও চান্স পায় না। তো এখানে ছিল যারা রেজিস্ট্রেশন করেছিল তাদের, আর পাশের লাইনেই ছিল যারা ওয়েটিং লিস্টে আছে তাদের। তো এরা ঢুকে যাওয়ার পরে যখন আমরা ওয়েটিং লিস্টের স্টুডেন্ট ছিলাম, আমরাও পরে পারমিশন পাই যেহেতু আমরা অল্পই ছিলাম। তারপর এখান থেকে টোকেন নিয়ে আমরা উপরে উঠি। আর এই বিল্ডিংটা আসলে এত সুন্দর যে কোনো অংশে এটা কোনো রাজপ্রাসাদের থেকেও কম কিছু না। একটা রাজপ্রাসাদই বলা যায়। আর এখানে উপরে ওঠার আগে আমি খেয়াল করলাম যে এখানে শীতের ড্রেসগুলো রাখারও একটা জায়গা ছিল। তো যেহেতু বাহিরে ঠান্ডা আর ভিতরে হিটার আছে, ভিতরে নর্মাল ওয়েদার, তো এই পাশে ছেলেদের জ্যাকেট রাখার জায়গা ছিল। আর এই রুমে ছিল মেয়েদের জ্যাকেট রাখার জায়গা। তো এখানে আমারটা রাখার পরে আমি ভাবলাম যে উপরে তো যেতেই হবে, একটু নিচের দিকটাও আমি ঘুরে যাই। তো নিচের দিকে ঘোরার সময় আসলে আমি খেয়াল করলাম এখানে প্রত্যেকটা ফার্নিচার, প্রত্যেকটা সব কিছুই এত সুন্দর যে আসলে তাকিয়ে থাকার মতো। জারবাতি, ফার্নিচার, ড্রেসিং টেবিল, লাইটিং সিস্টেম সব কিছু মিলিয়ে আসলে খুবই সুন্দর। আর এখানে উপরে ওঠার সময় তখন আমি জানতাম না যে এখানে মেয়র কে, যেহেতু আমি এর আগে কখনো দেখিনি। তো উপরে ওঠার পরেই মেয়রকে আমি দেখতে পাই। তখনও যদিও আমি জানি না ইনিই মেয়র। তো উনার নাম হচ্ছে আসলান আকবাস। তো উনি আমাকে গ্রিটিংস করে আর ভিতরে ঢুকতে বলে। তারপর আমি ভিতরে যাওয়ার পর আ আ দেখি যে এখানে আসলে সব সিটি ফিল আপ, যেহেতু আমি ওয়েটিং লিস্টের পিছনে ছিলাম। তো আমি যখন বাইরের দিকে এগোচ্ছিলাম তো উনি আমাকে জিজ্ঞাসা করছিল যে আমার কিছু লাগবে কিনা? তো আমি যখন বললাম আমার চেয়ার লাগবে, তো উনি বলল যে আমি ম্যানেজ করে দিচ্ছি। তো উনি ওনার গার্ডকে দিয়ে চেয়ার এনে দেয়। তো সবাই আসলে অবাক হয়ে যায় যে মেয়র আ কাছে দাঁড়িয়ে চেয়ার এনে দিচ্ছে। তো বাকি যাদের দরকার ছিল তারাও সাথে সাথে নিয়ে আসছিল। আ তো আমরা বাঙালিরা এক টেবিলেই ছিলাম, বাঙালি ইন্ডিয়ান। তো উনি খুবই শর্ট স্পিচ দিচ্ছিল। আসলে মানুষ হিসেবে এত ভালো আমি কখনো কল্পনাও করিনি যে একজন মেয়র হয়ে কিভাবে একটা নরমাল স্টুডেন্টের দিকে খেয়াল রাখছিল। তার চেয়ারও ম্যানেজ করে দিচ্ছিল। তো উনি স্পিচ দেওয়ার পরে এখানে ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে যিনি হেড মালিন, উনি স্পিচ দেয়। আর উনারা কোনো বাড়তি কথা বলে না। তো দেখা যাচ্ছে যে খুবই ২-১ মিনিটের মধ্যে শর্ট স্পিচ দিয়ে আমাদেরকে বাফেটে যাওয়ার জন্য বলে দেয়। তো বিল্ডিংয়ের এক পাশে ছিল স্পিচ দেওয়ার যে জায়গাটা, আর আরেক পাশে ছিল বাফেটে খাওয়ার, বাফেটের জন্য স্পেস। তো যেতে, যেতে আমি খেয়াল করছিলাম এখানে ছোট, ছোট করে অনেকগুলো আলমিরা আছে। তো প্রত্যেকটাতে এত সুন্দর, সুন্দর ডিনার সেট, আর বোঝাই যায় যে এগুলো অনেক ওল্ড মডেলের আর খুবই সুন্দর দেখতে। তো এখানে ছিল সিটি কাউন্সিল চেম্বার্স। তো এত সুন্দর, আসলে এর আগে তো আমরা কখনো দেখিনি যে চেম্বার্সগুলো কেমন হয় বাহিরের কান্ট্রিতে। খুবই ইউনিক, খুবই সুন্দর। তো এই পাশের রুমেই ছিল আমাদের বাফেটের আয়োজন। তো এখানে ঢোকার পরে আসলে আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম যে আ এখানে সালাদ আইটেম ছিল আর সবগুলোই ছিল হাফ বয়েলড আইটেম। তো অ্যাজ এ বাঙালি আমরা তো কখনো এসব আ খাইনি, টেস্টও করিনি। যেহেতু এখানে আ ব্রেড ছিল, টোস্ট ব্রেড, আর বাকি সবই ছিল হাফ বয়েলড। তো এখানে খাবার নেয়ার পর আমরা হাসাহাসি করছিলাম যে আসলে বাঙালি হিসেবে এগুলো আমরা খাচ্ছি এখন। তো এখানে ওয়াইনেরও ব্যবস্থা ছিল। যাদের ওয়াইন লাগে তো তারা এখান থেকে নিয়েছিল টোকেন দিয়ে। তো আমরা যাওয়ার মধ্যেই দেখলাম আসলে প্রত্যেকটা রুমে, রুমেই ঝাড়বাতি। এত সুন্দর, সুন্দর ঝাড়বাতি। তো আমরা যেই রুমে বসেছিলাম, স্পিচ শুনেছিলাম, সেই রুমেই আসলে আমরা চলে যাই। তারপর আমরা বসে পড়ি খাবার খাওয়ার জন্য। তো এই ছিল আমাদের খাবার। এখানে ঘাস দেখেও আমরা হাসাহাসি করছিলাম যে এখানে ঘাস, দেন ছিল বিটরুট ছিল, আ আ ছোলা ছিল, মসুর ডাল ছিল। সবই আধা কাঁচা আর পুরো কাঁচা, কাঁচা স্মেল ছিল সবই। তো চিজ ছিল, বিটরুট, ফুলকপি, কর্ন, মেয়োনিজ এসবই।
তো কোনো রকমে এগুলো আমরা খাওয়ার পরে দেন আমাদেরকে বলা হলো যেন আমরা এই সিটি হলটা ঘুরে দেখি। তো তারা চায় আমরা যেন তাদের ঐতিহ্য সম্পর্কে জানি, তাদের হিস্ট্রি সম্পর্কে আমরা আইডিয়া নিই। তো এই হলটা ঘুরে দেখতে দেখতেই আসলে আমরা বুঝলাম যে আসলে কত পুরনো এই বিল্ডিংটা। যদিও এটা 17th সেঞ্চুরির একটা বিল্ডিং, কিন্তু 1936 এটা এডিশন করা হয়। তো এর জন্য আসলে নতুন পুরাতন সব মিলিয়ে এত সুন্দর একটা বিল্ডিং মনে হচ্ছিল আমরা রাজপ্রাসাদেই আছি। তো এটা একবারের জন্য আমাদের মনে হয়নি যে এটা কোনো একটা সরকারি ভবন। তো মনে হচ্ছে আমরা রাজপ্রাসাদেই ঘোরাঘুরি করছি সবাই। তো সবাই খুবই এক্সাইটেড ছিল, সবাই অবাক ছিল যে প্রত্যেকটা ফার্নিচার, প্রত্যেকটা মিরর, চারবাতি, প্রত্যেকটা জিনিস এত ইউনিক আর এত সুন্দর যে এগুলোর দিকে আসলে তাকিয়েই থাকতে ইচ্ছে করছিল। তো যেহেতু এই বিল্ডিংটা খুবই পুরনো, এখানে অনেক ঐতিহাসিক ব্যক্তিবর্গ ছিল যারা এখানে জজ ছিল বা মেয়র ছিল, কাউন্সিলর ছিল। তো তারা এখানে যারা ছিল, তো তাদের এখানে ছবি, তারপর তাদের কর্মশাল সম্পর্কে ছোট করে লেখা ছিল। তো দেয়ালে আমরা তাদের ছবি দেখতে দেখতে পরে আমরা নিচে যাই। তো এখানে একটা কথা বলবো, যিনি মেয়র আসলান আকবাস, উনি এতটা হাম্বল পারসন যে যখন আমি ওনাকে বলেছিলাম যে আমরা এখানে সবাই বাংলাদেশি, তো উনি খুবই এক্সাইটেড ছিল। ওনার সেক্রেটারিকে বলছিল যে আমাদের ছবি তুলে দেওয়ার জন্য, যে ওরা বাংলাদেশ থেকে এসেছে। তো এতবার বাংলাদেশি মেনশন করছিল যে খুবই সম্মানিত বোধ করছিলাম। আর আমরা আমাদের গ্রুপ ছবিটা সেক্রেটারির কাছ থেকেই নেই। তো আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ওনারা কতটা সম্মান করে। তো এই ছিল আমাদের এক্সপেরিয়েন্স। আশা করি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।